মুড়ি খাওয়া কমপ্লিট। এবার রান্না করে দেখি কি প্রিপারেশন চলছে। এদিকে ভাত হচ্ছে, অনেক মশলা রাখা আছে। কি করছো মনে হচ্ছে? বাহ, কি করবো বাবু, তোমাদের দুপুরের খাবারের প্রস্তুতি করছি, বুঝলে? আচ্ছা, তাহলে আজকে ঝোল আর ভাত। আর ঝোল আর ভাত, আর কিচ্ছু না। ব্যাস, আর কিছু দরকারই নেই, আর কিছু দরকার। মাটনের ঝোল আর ভাত আছে। এবার এতে সব 5 মিনিট মশলা মিশাচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপরে নুন দিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখবো, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, তাহলে বেশ মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তারপরে এমনি প্লেন একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মানে এটা ঝাল হবে আর কাশ্মীরটা হবে কালার, বুঝেছ? এবার একটু মিট মশলা দিচ্ছি। এভারেস্ট না সানরাইজ? না, এটা এভারেস্ট। এভারেস্ট। হ্যাঁ, এভারেস্টের মশলা বেস্ট একদম। আর তুমি সানরাইজ খুব একটা একটু আর জিরে গুঁড়ো একটু। সর্ষের তেল দিচ্ছি একটু বেশি করে। তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিতে হবে। দইটা দিলাম না। ভিনিগার দিয়েছো? না, ভিনিগার দিলাম না, দইও দিলাম না। এই মশলাগুলো দিলেই দারুণ। আদা বাটা, এটা রসুন, হ্যাঁ, একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর একটু পেঁয়াজ বাটা। ধৈর্যটা রাখতে হবে। এখন একটু পেঁয়াজ বাটা দিলাম। আবার যখন মাংসটা কষবো তখনও কিন্তু একটু পেঁয়াজ ভেজে দেবো। আচ্ছা, তখন পেঁয়াজটা ভাজবে। এখন একটু বাটা দিলাম আর তখন একটু ভেজে দেবো। এখন এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আধ ঘন্টা বা 40 মিনিট ম্যারিনেশন করে রাখবো। বাবা বোধহয় নারকল ছাড়িয়ে ডাইনিং টেবিলে কিছু নারকল দিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, ওই জন্য নারকেল তো ডাবে জল বেরোয়নি না। ওই ডাবটা না ডাবে অল্প জল। তার মানে শ্বাস বেরিয়ে গেছে। যা, হ্যাঁ, এবার শ্বাসটা খেতেও কিন্তু ভালো লাগবে। ওইটাই খাবো মনে হচ্ছে। বাবা ডাইনিং টেবিলে ওইটাই দিয়ে গেল। হ্যাঁ, খাবি? দেখছি একটু পরে। ভালো লাগে তো খেতে। এই দেখ, এবার সব এগুলো কি করলাম, এবার সব মাখিয়ে এবার আধ ঘন্টা বা 40 মিনিট আমি রেখে দেবো। ওই থালাটাই চাপিয়ে দাও। হ্যাঁ, চাপিয়ে দেবো না, অন্য একটা থালা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে যে বাকি যে কাজগুলো আছে, আলু কাটা, পেঁয়াজ কাটা, বাকি যে আদার্স কাজগুলো আছে সেগুলো করি। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ সেই কাজগুলো করি। বেশ, করো আস্তে আস্তে। আলু পেঁয়াজ কাটা কমপ্লিট তাহলে? হ্যাঁ, আলু পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার কড়াই টমেটোগুলো কি চাটনি করবে না এই মাংসতেই দেবে? আবার না, মাংসতে দেবো সবগুলো। আচ্ছা, কড়াই তেল দিয়েছো? হ্যাঁ, কড়াই তেল দিয়েছি। এই যে কড়াই তেল দিলাম। এবার মাংসের আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এবার আলুগুলো তেলে দিলাম। আলুগুলো দারুণ না, সাইজটা দারুণ হয়েছে। বড় বড় আলু দিয়েছি, 2 পিস করে খেলেই তো হয়ে যাবে। আলুগুলো ভাজবো ভিতরে। একটু হলুদ দিয়ে দেবো, একটু। তার ফলে কী হবে, কালারটা খুব ভালো হবে, আলুর কালারটা ভালো হবে। বিরিয়ানির আলু মতো লাগছে। এক্স্যাক্টলি। একটু নুন দিয়ে দিলাম। বেশ, পরে একদিন বিরিয়ানি হবে। হ্যাঁ, বাবা তো আবার বিরিয়ানিটা পছন্দ করে না, ওইটাই তো মুশকিল। বাবার ওইটা থেকে ঝোল আর ভাত। হ্যাঁ, বাবা ঠিক খেতে পছন্দ করে না সব কিছু জিনিস। আলুটা হলো কিনা? দারুণ কালার এসছে। দারুণ কালার এসে গেছে। এবার আলুগুলো তুলে নিই। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। আর এই ভাজা পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা এবার ওই যে কিছু পেঁয়াজ মনে আছে আগে দিয়েছিলাম মাংসের সঙ্গে ম্যারিনেট করে, আর কিছু পেঁয়াজ ভাজবো। খাসির মাংস না, একটু রসিয়ে কষিয়ে করতে হবে না।
তবেই তো স্বাদটা আসবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে করতে হবে। এটা ধৈর্যের ব্যাপার। সমস্যা চট করে হয়ে গেল করলে হবে? কিন্তু সমস্যা হয়ে গেল, খিদেটা অলরেডি, এটা দেখে খিদে পেয়ে যাচ্ছে। খিদে এটাই already নিয়ম বাঙালিদের। যেদিন খাসি মাংস হবে সেদিন মা ভাত দাও আমাকে পাগল করে দেবে। কি খিদে পেয়েছে সেদিন মা মাংস দেখলেই বুঝি ওদের খিদে পেয়ে যায়। অলরেডি আমার খিদে শুরু হয়ে গেছে। এ তোর না, তোর বাবাও তাই করে। সেদিন তাড়াতাড়ি আবার চান করে নেবে। কি না ঝোল ভাত খাবো আগে। ঝোলে যে কি আছে বাবা কে জানে। কেন ঝোলে যা আছে মাছে কি তা নাই? হ্যাঁ, এটা একটু স্পেশাল মটন তো। বাপ বেটা দুটোই সমান। এই দেখো বন্ধুরা, লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। হলুদের জন্য একটু কালারটা ইয়েলো। হ্যাঁ, পেঁয়াজটা বেশ ভালো করে ভাজতে হবে তো। পেঁয়াজগুলো হলো ভাজা? হ্যাঁ, এই তো ভাজা হয়ে গেল। এবার মাংসগুলো দিয়ে দিই। আচ্ছা, আস্তে আস্তে। এতেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে কষতে হবে। এবার কষাটাই হচ্ছে আসল কাজ। অনেকক্ষণ ধরে কষতে হবে। চাপা দেবো আর কষবো, চাপা দেবো আর কষবো। কষা হলো, দেখি। এই দেখ তেল ছেড়ে এসছে, দেখছিস? এই দেখ। এবার যত কষবি তত তো ভালো লাগবে। আমার খিদে, কত রংটা আমার খিদেটা কিন্তু দেখে আরো বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু ধৈর্য রাখতেই হবে। এখনো তো একটু টমেটোগুলো দিয়ে দিই বাকি। হ্যাঁ, এখানে ফ্লেভারটা আসবে। হ্যাঁ, এর খুব কষতে হয় রে। খাসির মাংস অত তাড়াতাড়ি হয় না মুরগির মাংসের মতন। কষাটাই তো মেন। কষাটাই হচ্ছে মেন। আরেকবার চাপা দিয়ে দিয়ে দেখবে অনেকটাই হয়ে যাবে। এবার দেখি ঢাকা খুলে হলো কি না। ও লাজবাব, এমন সুন্দর রং ছেড়েছে। রং আর তার উপর গন্ধ। আমার এবার আলুগুলো দিয়ে দিই। বিরিয়ানির আলুর মতো লাগছে একদম। আচ্ছা, এইদিকে করো কি, পাশের ওভানে একটু গরম জল বসিয়ে দিই। কেন মাংসতে গরম জল দিলে ভালো সিদ্ধ হয়। সেদ্ধ অনেকটা হয়েও গেছে। হ্যাঁ, আর একটু আমি গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা ঢেলে দেবো এতে। এই দেখ কেমন তেল ছেড়েছে, দেখ। ঠিক আছে, এই দেখ কেমন তেল ছেড়েছে। এই দেখ, গন্ধতে মোহমোহ হয়ে যাচ্ছে। এই মাংস নিয়মই তাই। আর কিছু দেবার নাই। এবার গরম জল দিয়ে দেবো। মোটামুটি হয়ে এসছে। কষাটাই হচ্ছে আসল ধৈর্য। হ্যাঁ, যত কষবে তত খাসির মাংস ভালো হবে। আবার জল দিয়ে দেবো। ওই যে পাশে জল বসিয়ে দিয়েছি। দারুণ কালার এসছে। হ্যাঁ, আরেকবার ঢাকা দিই। ব্যাস, আরেকবার কষো। ও হো, আর পাচ্ছি না, খিদেতে পেটে এবার চুহা ডাকছে। ডাকুক। আর কত ধৈর্য রাখতে হবে, এই আচ্ছা। গন্ধটাতে যে শেষ হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা করবো, আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার একটু ফুটুক, আর ততক্ষণের পাশে আমি একটা স্পেশাল মশলা করব। কি কি দিয়েছো? ওই তো তোর ধনে জিরে এসব দিয়েছি। আর আরেকটা স্পেশাল মশলা করব, সেটা হলো 1 চামচ জিরা, 1 চামচ ধনে, তাতে 2টো শুকনো লঙ্কা,
দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দেবো 4টে এলাচ, একটু দারচিনি, ছোট্ট করে একটা স্টার নিস, একটু জয়িত্রী আর একটু লবঙ্গ। এটা একটু ভাজা ভাজা করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। যখন এই ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তখন নামাবার আগে এই মশলাটা এই যে পেস্ট করে রাখবো সেটা দিয়ে দেবো, নিয়ে একটু ফুটিয়ে না, অপূর্ব গন্ধ হবে বন্ধুরা, অপূর্ব গন্ধ হবে। আপনারা একবার বাড়িতে এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দারুণ ফুটছে টক বক করে। যে ফুটছে এবার একটু চাপা দিবি, লাস্টে সিদ্ধ হয়ে এলে ওই মশলাটা গুঁড়ো করে দিয়ে দেবো। এখন একটু চাপা দিয়ে দিই, সিমি আঁচ দিয়ে বসে বসে এখন ফুটুক। অলমোস্ট কমপ্লিট। কাঁচা লঙ্কা দিলে? হ্যাঁ, একটু কয়েকটা কাঁচা লঙ্কা এই দেখ দিলাম, তাতে এটা সিদ্ধ হয়ে যাক। যার যার মন সে খাবে, ডলে অনেকে তো খায় না মাংসতে কাঁচা লঙ্কা ডলে খায়, দিয়ে দিলাম। যার যার মন হবে সে খাবে। আর যে মশলাটা করলে ম্যাজিক মশলাটা এই যে দিচ্ছি, এই যে ছড়িয়ে দিচ্ছি মশলা, এইটাই তো আসল, যা গন্ধ হবে না, গন্ধ ছাড়ছে। হ্যাঁ এই দেখ কেমন তেল ছেড়েছে দেখ, দারুণ একটা আলাদা ফ্লেভার। আমি চান্না করেই ভাবছি ভাতটা খেয়ে নেবো। খা খা, তোদের কি তোদের ব্যাটা ছেলেদের দোষ নাই, যত দোষ মেয়েদের, চান করো ইয়ে করো। ব্যাস এবার কমপ্লিট, এবার নামিয়ে দাও। হ্যাঁ এবার নামিয়ে দিয়ে, প্রচন্ড ভারী, প্রচন্ড ভারী। তাহলে কমপ্লিট হয়ে গেল আজকের এই সাদা ভাত আর এইদিকে ঝোল, হ্যাঁ আর কিছু চাই না। আর একটু চাটনি তো রাখা আছে। হ্যাঁ। বেশ বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।